আপনার চরণ ধরে চুমু খাইতাম বলিতাম মনের কত যন্ত্রণা ঘুরাইতাম মনের বাসনা নবী গো দরুদে সালামে মনে শান্তি পাই এই ওসিলায় আপনার দিদার চাই মনে যায় বারবার যাই আপনার নুরানি কদমে সালাম الصحاب كل في عيني أوصاك جنة الباقي مدينة see
अपने شفتين أبواب فرياح مناوني تامين شوام بيا يا نبي سلام عليك يا
শেখ ফকির আলী জমশা 12 মুরিদের সামনে রেখে মদিনার কামলে ওয়ারার প্রতি দরুদ পড়েছি। আবার আল্লাহ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। হচ্ছে ফাতিহা, এটা হচ্ছে কি আজকে ফাতিহা 3 দিনের ফাতিহা। এটা হচ্ছে প্রেমের মেলা। ফাতিহা হচ্ছে প্রেমের মেলা। এখানে তরিকত তাসাউফের অনেক বিষয় আলোচনা, এই বিষয়ে অনেক গভীর আলোচনা আছে। কেন ফাতিহা করা হয় 3 দিনে, এটা হাকিকত কি, এটা গভীর আলোচনা আছে। যারা এখন মুর্শিদ থেকে জানার চেষ্টা করবে। এটা আরেকটা কথা হচ্ছে, এই যে আমরা এখানে বসছি, তৎকালীন সময় বারোপুরি হজরতের এখানে একটা ছোট সনের ঘর ছিল। কি ঘর? সনের ঘর, মেনালা, খেরের ঘর, বাঁশ দিয়ে। এই জায়গায় উনি যে জায়গায় আছে, এই জায়গায় চনের ঘর ছিল। উনি থাকতেন মাটি করে একটু উপরে উঠছে, পাতলা একটা বিছনা থাকতো, এই মধ্যে চারিদিনে দিয়ে পর্দা থাকতো। ওনার চারিদিনে কি থাকতো? পর্দা থাকতো। এখানে একটা হাকিকত আছে, কারণ উনি ওনার ডিউটি আছে না, সবসময় এই জায়গায় উনি থাকতেন না, এই জন্য পর্দা দিয়ে রাখতেন। এখন দেখলাম উনি এই জায়গায় আমার কতক্ষণ হলে নাই, এই কি সহ্য, অনেক কি সহ্য করবো? কথা বলেন, একে বলে ইসমে আজমের ক্ষমতা। কারণ ওনারা 80,000 আনন্দ আল্লাহ বলে লেখা পর্দা দিয়ে রাখতেন। আর বলা আছে কেউ যেন পর্দা এর করে যেন না দেখে, কারণ ওনার ডিউটি যেখানে যেখানে কাজ চলে ওইখানে ওইখানে। ওনার দায়রা শরীফ, খানকা শরীফ দিল্লিতেও আছে। যখন উনি বারোপুরি হজরত যখন হজ করতে যাইতেন, তখন দিল্লিতে উনি একটু অবস্থান করেছেন। উনি অবস্থান করাতে ওনার চারুপুর দিকে অনেকগুলো মানুষ গিরি ফেলেছে। হুজুর তৎকালীন সময় হুজুর করে আছে না, একজনের চিন্টু, যে আমাদের একটু বসেন, একটু অবস্থান করেন, আমাদের একটু দোয়া দেন। উপস্থিত এভাবে বসতে অনেকগুলো মানুষ হয়ে গেলেন। তো কিছু লোক বলে উঠলেন, আপনি আমাদের কিছু একটু দেখান না, যে আল্লাহর ওলি, আপনার যে আল্লাহর মহান কুদরত আপনার হাতের মধ্যে আছে, আমাদের একটু দেখান, আমরা একটু চোখে দেখি। তখন দেখতে চাইলে বললেন, তোমরা চক্ষু বন্ধ করো। চক্ষু বন্ধ করেছে, আবার ওরা চক্ষু খোলা। ওনার শরীরের থেকে যে চামড়াটা, আমরা গরুর চামড়া চিনি না, এভাবে চামড়াটা আলাদা করে সঙ্গে রাখি দিছি। শুধু রক্ত মানে ফিটের ভাব দেখা যাচ্ছে। হুজুর আমরা বিশ্বাস করে ফেলেছি আপনি আল্লাহর ওলি, কোনো সন্দেহ নাই, আপনি আপনার আগের অবস্থানে ফিরে যান। চক্ষু বন্ধ করো। চক্ষু বন্ধ করতে দেরি আগের অবস্থায় আবার ফিরে গেছেন। এর মধ্যে একটা লোক চাই দেখি হুজুর কি করে, চক্ষুটা একখানে কানায় চায়। আমরা অনেকে আছি না, বিশ্বাস করি না, একটু দেখি না কি করে। আমাদের নন্দ বল যাদের আমার মতো চক্ষু কানে চাইতে গেছে, নূরের ঝলকে চক্ষু অন্ধকার হয়ে গেছে, সহ্য করতে পারে না ওই নূরের ঝলক। ওই নূরের ঝলক যেটা মুসা নবীও সহ্য করতে পারে নাই। এটা এমনি বেলায়েতের নবী, আখের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের কলম তলে নূরের ঝলক দিয়ে দিয়েছেন আল্লাহ। এখনো যদি আমরা আপন পীর মুর্শিদের গোলামিতে নিজেদেরকে দাখিল করতে পারি, মদিনার মত বদন করে রাখতে পারি, আজ আমাদের ভালোবাসা রাখতে পারি, তাহলে ওই মুড়ি ফয়েজ এখন আমাদের মধ্যে আসবে। সাধারণ বান্ডেল হওয়ার সম্ভব নয়। এজন্য উত্তরবঙ্গে হালিম ভাইয়ের যে একটা গান লিখছে, বন্দেগি দেবান্দা তুমি, আরে এমন ভাবে হয়তো ইয়ার, এমন ভাবে হয়তো ইয়ার, আল্লাহ তোমায় ডেকে বলবে কি লাগবে বন্দা তোমার, বন্দেগি তো বন্দা তুমি, আগে আত্মা করো শক্তিশালী, মুছে যাবে দুনিয়ার কালি। আত্মা কি করতে হবে? শক্তিশালী করতে হবে। নফসের সাথে যুদ্ধ করে আত্মাকে যখন শক্তিশালী করবেন, ইবাদত যখন বলে আল্লাহ বলে ডাক দেবেন, আমার আল্লাহ বলবে লাব্বাইকি আব্দুল্লাহ, বান্দা কি চাস বল। এখন আমাদের তো ডাক ওই পর্যন্ত কি বসে না, তাহলে কি টাকা বন্ধ করতে হবে না, ডাকতে হইবে, একদিন না একদিন ঠিকই সে শুনবে। সেটা আমাদের বেলা না, বুজুর্গের বেলায় দেখতে 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 কি আল্লাহ শুনে নেয়, শুনে আল্লাহর কাছে ভালো লাগে। আল্লাহর কাছে কি লাগে? ভালো লাগে। এলো জব দেয়, জব দিলে তো রাখা বুঝেন না, ডাকিলে শুনে না গো
না জানি আমার কোন অপরাধে। আরে ডাকিলে না দেব সারা, ডাকিলে না দেব সারা, মরণ গেল কেঁদে কেঁদে, না জানি আমার কোন অপরাধে। আরে ডাকলে যদি না দিবা সারা, তবে কেন বাইলা ফিরিতে তোর ভাড়া। নাইলে মোরে কবর ভরা, কবর কি লাগবে কদমে, না জানি আমার কোন অপরাধ। আশিক আশিকের জায়গা থেকে এইভাবে বলবে আমার অপরাধ আছে, এলে আমরা শুনে না, তখন মাসুকের দোষ দেওয়া যাবে না, ধর্মশাস্ত্রে নিষেধ আছে। মাসুকের দোষ দেওয়া যাবে না, তাহলে মাসুকের দোষ দেয়, মাসুক যত অপরাধ করুক তার কোনো দোষ নেই, কারণ সে তার ইচ্ছা মতন করে আশেককে ঘুরাবে, তার একটা এখতিয়ার আছে, তার দোষ দেওয়া যাবে না। দিলে দোষ একটু কারা অটোকারি দিব, মানে দোষ দিবেন ওই সময় কারা, এই জন্য ফিরের কদমে ফিরে যায় কাজী। জি, নিজের ইচ্ছা দোষী করে ইমানের পরীক্ষা দোষ দেওয়া যাবে না। এই জন্য তরিকত একটা কথা আছে, গুরু যদি হয় বিশ্বানন্দন ভক্তের কাছে পরিচিত, ওই জায়গায় দেখছেন কত সত্য কথা। দোষ দেওয়া এটা তার বাহানা, এটা তার কি বাহানা, ইমানের পরীক্ষা নেই। কিন্তু আল্লাহ যেন ফিক কেলাস বুঝার তৌফিক দান করে, মানে ইমানটা কি চলে গেল বুঝার পর সে তৌফিক দান করা। বারোপুরি হজরতে এখন ওই যখন চক্ষু অন্ধকার হয়ে গেল, তার চিৎকার দিয়ে উঠলো, কি হয়েছে কি হয়েছে, আমি চোখে দেখতেছি না। কারণ কি, ওই তো দেখতে চাইছিল আমার এটা কি হবে শরীরের আগে, এ তো লোট লইতে পারে না, বাবা ভুলে গেছে মাফ করে দেন, সবাই মিলে দিচ্ছে, বুঝতে পারে না। এখন অলি আল্লাহ তো দয়ার সাগর, অবুঝলে কিন্তু শাস্তি দেয় না, অলি আল্লাহ শাস্তি দেয় পরীক্ষা নেয় জ্ঞানীর, সবার নয়। যদি বুঝেন আল্লাহ আপনার থেকে পরীক্ষা নিচ্ছে, আপনাকে বিপদে রাখতেছে, মুসিবতে রাখতেছে, বুঝতে হবেন তার পছন্দের তালিকার মধ্যে আপনি পড়ে গেছেন, কারণ সে আপনাকে শক্ত করতে চাচ্ছে, মজবুত করতে চাচ্ছে। কথা বুঝতে পারছেন? কে পরীক্ষা বাদে এই খেলা শিখেছে একজন দেখা, কেউ না। সদস্য আলী ইমাম মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত পরীক্ষা দিতে হয়েছে। তাহলে আমাদের অবস্থান আছে। এই জন্য যখন বিপদ আপদ মুসিবত আসবে তখন আল্লাহ শুকিয়ে বাড়াই দিলেন। আল্লাহ যখন শয়তানে বলছিল আল্লাহ আমি আপনার আইবির ইমান নিম, আল্লাহ কয়েক কেন ও তাকে আর একটু সুযোগ দিলাম। শয়তান আইব আলাইহিস সালামের সকল বিপদ আপদ দিতেছে, ধন সম্পদ সকল কিছু কাড়ে নিছে, বিমার দিছে, কষ্ট দিছে, খানা কিন্তু উড়ে দিছে। আয়ু তারপরে আল্লাহ শুকরিয়া এবার আলহামদুলিল্লাহ। লাস্ট পর্যন্ত 18 বছর পর্যন্ত আইব আলাইহিস সালামকে কষ্ট দিয়ে যখন আইব আলাইহিস সালাম পরীক্ষা পাস হয়ে গেল, শয়তান তখন মাথা আসার দিচ্ছে, আমি তো ফেল। কারণ আল্লাহ জানে আল্লাহ কোন যে কখনো কি পরিবর্তন হবে। এখন সবাই মিলে যখন ধরলো, বলতেছে ঠিক আছে, বারোপুরি হযরতের হাতের ছোঁয়া এসে আবার আগের মতো ওইখানে ওই সময় রাজা 3 জন সম্পত্তি 48 খানি সম্পত্তি বারোপুরি হযরতকে দিয়েছিলেন, উনি খানকা এবং মসজিদের নামে দিয়ে চলে এসেছেন। ওইখানকার মানুষ এখন ওইখানে আসতো না, উনি যেতেন ওনার হালে, কারণ আল্লাহ ওয়ালাদের ইসমে আজমের ক্ষমতা ছিল। চক্ষু বন্ধ করলে আশ্বাজিম চলে যায়, দুনিয়ার এই ভান্ত দুর্ভান্ত কি কিছুই না, দুনিয়ার এই ভান্ত তো কি কিছুই না। এটা আমাদের পক্ষ সম্ভব যদি আমরাও তাদের সাথে ওই ব্যবস্থায় কি করতে পারি, পরিণত হতে পারি। সবাই একটু দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আমার মাওলা মুর্শিদের কদমে নিজেদেরকে সুখ দিয়েছি, যারা দিতে পারছেন তাদের আর কোনো সুখ শান্তি অন্য কিছুতে ভালো লাগে না, লাগেনি, যারা দিতে পারেছেন তারা। এখন আশিক কি বলতেছেন, কে আব্দুল হাদি কাঞ্চনপুরী হযরত কেবলা অন্যতম খলিফা আওলাদ রাসূল,
যিনি যার সর্বোচ্চ দিয়ে মালা হযরত কিবলা আলমকে পেয়েছেন, যাকে হযরত বলেছে আমার রুমি, জোরে বলেন না সুবহানাল্লাহ। উনি কি বলতেছেন? মজেছি তোমার প্রেমে ও মোলা শরণা শোভা চাই না, কি করিব সর্ব শোভা তোর নামেতে দেওয়ানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। না যাই বলো রাখি নেবে তোমার মান তলে বসবনের ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমাদেরকে দেখতেছেনি, দেখতেছেন এই যে আসর আসছেন বসছেন, নুরানি নজরে যদি একবার কবুল হয়ে যান, সকল কিছু কি খানা। আল্লাহ বলিরা মরে না, আল্লাহ বলিরা মরে না। এটা আমার কথা না, কোরআন কে বলতেছেন? সূরা বাকারা 153 নম্বর আয়াত। ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও হাবিব আপনি জগতের মানুষকে জানিয়ে দিন, যারা আমি আল্লাহর প্রেমে নিজের জীবনটাকে উৎসর্গ করবে, আমি আল্লাহর রাস্তায় জীবনটাকে উৎসর্গ করে দেবে, তাদেরকে মৃত বলিও না। সুবহানাল্লাহ। এজন্য আশিকদের ইশকের আগুনে কিছু সহ্য করতে পারে না। 12 হাজার সকল কিছু দেখে, এটা 20 ভাগের মানুষ এখনো যারা মুরব্বী তারা জানে, বিভিন্ন জায়গায় যারা মুরব্বী তারা জানে, তারা কথা বলতে বলে 12 ভরি শক্ত হয়ে। ফকির নাম লাগাইছেন কি? বংশগত জমিদার নাম লাগাইছেন কি? ফকির হচ্ছে কি জানেন? ফকির হচ্ছে যারা মাওলাকে পেয়েছে, মাওলা যাদেরকে পেয়েছে তাদেরকে ফকির বলে। ইসবাগের প্রেসিডেন্ট আমার হাবিব ভাই আছে, ইসবাগের এলাকার ইসবাগের প্রেসিডেন্ট একদিন 12 ভরি দরবারে আসবে। তো প্রথমত দেখতেছে আমের সিজনে, কি সিজন? আমের সিজনে একটা সুন্দর ফাটনা হলুদ আম দেখতে ব্যাগের এখানে খাইতো মনে চাই যে এরকমই হবে। এখন আমি একটা হলুদ 20 ব্যাগের দেখি সবাই বেরে আমরা তো খুব মিষ্টি দিচ্ছে, আমরা খাই, ব্যাগে ব্যাগে পাই। এখন প্রেসিডেন্ট গফুর মিয়া উপস্থিত হয়েছে ওই এদের মধ্যে, 3-4 জনের মধ্যে। বলতেছে আমি তো 12 যাচ্ছি, 12 ফুলের হজরতের জন্য কিছু আম নিচ্ছি, তুই তাহলে আমি গিয়েও দেয়, আমি গেলেছি। এই কথা কমলে হবে সবাই একবার কে কথা গেলে যান। তারা কিরকম ফানা ছিল 12 ফুলের জন্য, একবার কে সবাই কি বলতেছে কোথায় গেলে যান। এখন আম নিয়ে আসছেন, 12 ফুলের কথা দিলেন, আবার সকল আম কবুল করে সবাইকে বলছে ভাগ করো। মুস্তি সবাই কি করে দিলেন? ভাগ করে দিলেন। হলুদ আমটা কি করলেন না, ধরলেন না। এরপরে প্রেসিডেন্ট মেরে বলছে যাওয়ার সময় যারা আমি গেলে যান, ওইখানে যারা যারা খেতে চাইছিল তাদেরকে কাটি খাবার দেওয়া। এখন প্রেসিডেন্ট গফুর মিয়া তো অবাক, কি আল্লাহু আকবার। তো কি করলো, ওইখানে যারা খেতে চাইছিল তারা তো সন্তান, বাবা কি কাগনে সন্তানকে না দিয়ে খেতে পারে? কারণ ওইখানে আশা করছি যে ওরা আল্লাহ এমন চক্ষু দান করেছেন। চক্ষু করে 80,000 আলম 18,000 মখলুকাত একসাথে দেখা গেল। দেখে কিনা? দেখে।
এটা দেখতে হলে মাওলার সাথে প্রেমের ক্লাস করতে হবে, নিজের গুণকে আরামের গুণকে কি করে দিতে হবে, আরাম করে দিতে হবে। এই দেওয়ার দিকে থাকবে না, এই দেওয়া কি এই দেব। যখন খালেক মিয়া একদিন আমার নানার সাথে কথা বলতে বলতে বলতেছিল, ও 12 ফুট হাসতে একদিন ঠ্যাং টিপতেছিলাম, কি ঠ্যাং টিপিয়ে পাটি ছাড়া কিছু নেই। সামরাইয়ের শুটকি দেখুন মাছের যেরকম শুটে শুটে আইয়া হয়ে যায়, ঠ্যাং লাগা সামরা লাগান একসাথে কি হয়ে গেছে, লাগিয়ে গেছে। আল্লাহ, তারা এই দুনিয়াটাকে ভোগ বিলাসের মধ্যে নেয় নাই, আরামায়েশের মধ্যে নেয় নাই। কঠিন, এটা বহুত কঠিন জগৎ, কঠিন থেকে কঠিন। তো মাওলা যদি ইচ্ছা থাকে চিনিবার সাধ্যকার, চিনিবার ইচ্ছা যাচ্ছে শিখতে পারবো কে, কার সাধ্য আছে? ওই বলতেছি কি যার ইচ্ছা আছে, এনে কেউ চিনতে, যার ইচ্ছা আছে সে চিনতে হবে। কেন চিনলি না? যেমন কেন আকাশ বাতাস দেব দেবতা দেবতা যাহারই হুকুম চলে তিন রূপম। 12 কাছারি আছে, জীবনী পড়ছেন নি অনেকে, যারা পড়ছেন তারা জানেন কাছারি, 12 কাছারি। এই কাছারির ব্যাখ্যা বলছে 12 জনকে 12টা সাইডের দায়িত্ব দিয়েছে, সমগ্র সৃষ্টি জগৎটাকে উনি 12 ভাগ করছে। কয় ভাগ? 12 ভাগ। 12 জনের 12 ভাগের 12 জনের 12টা ভাগ দিয়েছে এ দায়িত্ব পালন করা। আমার 12 কাছারি, এই এক কাছারির মধ্যে 12 পুরি হযরত, এক কাছারির মধ্যে কি ওই 12 একজন 12 পুরি, 12 নম্বর 12 একজন, এই জন্য নামের সাথে 12 আছে। এই 12 অনেকগুলো হাকিকত আছে। 12 ওলিয়ার একজনের গ্রাম এটা 12, এবং ব্রিটিশ 12 ভূঁইয়া যারা এই ভারত উপমহাদেশ ব্রিটিশের আগে শাসন করেছে, এই 12 ভূঁইয়ার এক ভূঁইয়ার বংশধর হচ্ছে 12 পুরি হযরত ইন্দি আর এক 12, অনেক 12 মিলে একসাথে উনি কি 12 পুরি। এজন্য বলছে আমার কাছে কোনো কিছুর অভাব নাই। বলে যে 12টা মেয়ারে হযরত কোনো দাম বাইরে আনো, তোমরা ঈমান হারাই না, ইয়ানে যাও। এক বক্ত গেছিলাম মাইজবান্ডার মালায় 12 পুরি, বলছি ইয়ানে যাও, তোমার ইয়ানে। যাই হোক, তরিকত তাসাউফ বর্তমান সময় তরিকতটা খুব খারাপ অবস্থানে। আগে যে তরিকত ছিল, প্রেম ছিল, হিংসা নিন্দা অহংকার এগুলা ছিল না। একটা কথা মনে রাখবেন, বিচারের মালিককে সে দেখে কিনা, একজন সাক্ষী নিতে হবে কিনা, আমরা সকল কিছু তার উপরে ছাড়ে দিই না নাকি? বিচারের মালিক কি আল্লাহ, কারণ সাক্ষী নিত না। সে হাতকে বলবে তুমি সাক্ষী দাও, সে কি বলো, তার হাত আসামির হাতে দেবো, হ্যাঁ আমি দেখছি, আসামি কোন দেখতো না, চোখে দেবো হ্যাঁ আমি দেখছি, জিজ্ঞা দেবো আমি খাইছি, কোথায় দেবে? আমরা কারো প্রতি কোন অভিযোগ রাগ খুব রাখবো না। কেউ যদি বেলাইনে চলে তার থেকে আমরা দূরে থাকবো, বেলাইনে থাকলে দূরে থাকবো, কিন্তু আমরা কোনো কি করবো না। আমরা সবাই তরিকতের মদিনা ওয়ালার প্রেমিক, ঠিক কিনা? আউলিয়া কেরামের আশিক, ঠিক কিনা? গৌসুল আজম মেজবান্ডারির প্রেমিক, ঠিক কিনা? এটাই সবচেয়ে বড় পরিচয়। কোন রাগ, কারণ বিচার তো সে করবো, সবকিছু কার হুকুম হয়, কিছু হয়নি, কথা বলে কারণ তার হুকুম ছাড়া কিছু হয়নি। এই জন্য এখানে কথা আছে, প্রেমের একটা ক্যালাস আছে, যেটা শরীয়ত পাওয়া যেত না, তরিকত পাওয়া যায়, এটা হাকিকতে আছে। কি যেতে বেজাল লাগায় এত এত রকমে লাগে, আবার যাতে বলে আবার এত রকমে বলে, কথা বুঝেন না? স্বাধীন স্বাধীন ভান বন্ধু বহুরূপে স্বাধীন, পিতা সাথে জন্ম দিল, পুত্র সাথে জন্ম দিল, মাতা সাথে দুগ্ধ দিয়া পালিল রে, ফান বন্ধু বহুরূপে স্বাধীন। রমেশ এটা দেখি গেছে, দেখি আবার কয় কি ওই ইয়ান্দি বুঝায় রে, মানে কি ইয়ান্দি বুঝায়, পিতা আসে পুত্র আসে, দুধ খাওয়াইতেন হেঁটেও আসে, কথা বুঝলো মানুষ যাতে দেখে গেছে, কথা বুঝছি না, রমেশ দেখে গেছে ভগবানটাকে কদমে, রমেশ দেখছে, দেখি পায় কোনো অভিযোগ নেই, দেখে হাতে দোষ নাই, আমার কারোর প্রতি কোনো অভিযোগ কি বলে, আপনার দোষে আপনার দোষী, নিজের দোষে নিজে দোষী, নিজের দিকে দোষার টানি রয়েছে। তারপরে কয় কি, যদি আমি তোমার সুবিচারে দোষী হই তো জানতে ভালো লাগে, আমি তুমি খাইলে আমি খাই, তুমি ঘুমাইলে আমি ঘুমাই একই বিছনা নাই, কেন বা দোষে দোষী হইলাম বন্ধু তোমার বিছানা, তোমার সাথে আমি সঙ্গে বেড়াই,
তোর লগে থাকি, তোর লগে সব করি, তারপরে তুই আরো ধরতো, আলহামদুলিল্লাহ মানে নিলাম। কথা বুঝতে পারছেন? প্রেমের ক্লাস, প্রেমিকের ধর্ম শুধু প্রেম বিধান, কিছু নয়। যে ফুটতে না পারবে সে প্রেমিক হতে পারবে না। জ্বালাবে আপনাকে, হক পরিবার, সমাজ, না বন্ধু বান্ধব, না রাষ্ট্র, একজন একটা সাইড না একটা সাইড দিয়ে আপনাকে কি দিবে? জ্বালা দিবে। এই জ্বালাটা বুঝতে হবে আসলে আসলে কে দিচ্ছে। বুঝতে হলে সহজে সাইড কাটি চলে যেতে নেবে। কথা বুঝতে পারছেন? তো যাই হোক, আমরা বেশি দেরি করবো না, আমরা একটু মুক্তসর জিকির করবো। জিকিরের পরে আমরা দোয়ায় চলে যাব। তা সবাই একটা জিনিস খেয়াল রাখবেন, আমরা সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা চলে যাব। আমরা কি চলে যাব? আমরা থাকবো না, থাকার জায়গা নয়। আমার দাদা ছিল, ইদা ছিল, এর আগেও ছিল, 2-3 জেনারেশন পরে অনেকে কারো নাম বলতে, নিজের ঘরে অনেকের নাম বলতে পারবে না। যারা দলিলত্র গাড়ে তারা দলিলত্র কারণে নাম গুণ জানে, আর যারা দলিলত্র গাড়ে না তারা নাম গুণ জানে না। তো ঠিক সামনে 200 বছর পর আমাদের নাম কেউ নিবে না, যদি এমন কর্ম করে যেতে পারি। এমন একটা নজির পৃথিবীর বুকে ভালোবাসা কর্ম দিয়ে দেখাই যেতে পারে, কিয়ামত হয়ে যাবে, নামিয়ে থাকে যাবে। বরাবর মর্যাদার নাম থাকবে কিনা, থাকবে কিনা, থাকবো। যদি আমরাও যেভাবে যদি কি একটা কর্ম দিয়ে সমাজকে ভালোবাসা দিয়ে করতে পারি, আমাদের নিশান কথা বলছেন। বলি আল্লাহরা চায় না তাদের মাজার হবে, বক্ত হবে, আশা হবে, হবে চায় না। কেন চায় না? তা আমি মাওলা তোরে চাইছি, তোরে খাইছি, আল্লাহ মাওলা তোকে চাইছি, পাইছি, আর কিছু আয় আর চাই না। তো মালিক কি কারো তো লোকেরা আছে আরো চাই বলে হুকুম দিয়ে যাচ্ছে, এবার কয়নি বদলবে দাঁড়া দিল। আবার খানকালে বইয়ে ওরে মানুষ বিপদ আপদ আইয়ে আটকে আল্লাহ কিন্তু মশায়। কথা বুঝতে পারছেন? তো যাই হোক, সবাই মৃত্যুকে স্মরণ রাখবেন। আমি চলে যাবো আগামী, এই দিন আমার জন্য শেষ, মনে রাখবেন। এই দিনটা আমাদের জন্য কি শেষ। গত বছর আমরা সর্দি সাপ আগে হওয়ার ছিল কিনা, এবছর নেই। আগামী বছর এখান থেকে একজনের নাই যেতে পারে। কথা বলেন, এটা অবাস্তব কিছু নয়। তো তদ্রুপ মৃত্যুটাকে সবসময় স্মরণ রাখবেন। রাত্রে একটু একাংশ জিকির আজগার করবেন। দিনের বেলা শরীয়তের সকল আমল হুকুম পালন করা সবসময় একরের সম্ভাবনা হয় না। কথা বুঝতে পেরেছেন? কিন্তু রাত্রে কি করবেন? জিকির আজগার সময় কাটাবেন। 5 ওয়াক্ত নামাজ নিজের এলাকার মসজিদে পড়বেন। কেন পড়বেন? তাহলে ওইটা একটু না ভান্ডারিতে নামাজ পড়ে না। শুধু ভান্ডারি কোন একখানে দোষ, সেটা কি নামাজকে আমরা দেয় হল। যেহেতু আপনার সাইকেল চাই, আমরা এখানে দিয়ে দিতাম চাই। কথা বুঝিয়ে কথা বুঝছি না, সব শাসকের নামাজ পড়ার উদ্যোগ আছে। যারা ইশারা বিচারে সত্যি নামাজ খাওয়া বুঝতো না, আমরা কি পাঞ্জেগানের নামাজ আমাদের এলাকার সমাজের মসজিদে পড়ে। তাহলে কি আমার কারণে 2-4টা মানুষও তরিকতে আসবে, এটা বিশ্বাস রাখবেন। আমি হক সিলসিলায় আছি, আমি যে সিলসিলা ধরেছি, যে শাইখের কাছে গেছি, যে পীর ও মুর্শিদকে ধরেছি, এটা সত্য। এটা কি সত্য? 100-এর উপরে যদি কিছু থাকে ওই ভার্সনের জন্য সত্য, ওইটা ধারণ করে মসজিদে যাবেন, নিজের পীরের সবকের দাওয়াত দিবেন। আপনি দাওয়াত দেওয়ার মালিক, কবুল মালিক, কবুল করার মালিক কি আল্লাহ। আর রাসূলুল্লাহ আবিজাল চিনছে, বরাবর চিনছে, চিনে নাই। রাসূলুল্লাহকে পর্যন্ত চিনে নাই, তাহলে এটা কি চিনবো? যার বলে হাজার নেই, এতে কিছু চিনত না। যার বলে হাজার আছে, আপনি বলার দেরি আছে, চিনি থেকে দেরি। মাইজবান্ডারি বদনামে আছে না নাই? যে শুরু নাকি আরো 100 বছর আগে আসিল, কিন্তু মাইজবান্ডারি কি লোক কমছে না বাড়ছে? কারণ হাতে কবুল করিয়ে গেছে। জিগা মাইজবান্ডারির বিরুদ্ধে কথা বলতে জিগা মাইজবান্ডারি রোল বাজার আছে না নাই? আছে, বহুত আছে। তো তদ্রুপ আপনি দাওয়াত দেন, রাসূলুল্লাহর আদর্শ মানেন, পীর ও মুর্শিদের সবক পালন করেন, দেখবেন আপনাকে তারাই আপনার কাছে চলে আসবে। আপনি যাওয়া লাগবে না, আপনার কাছে কি তারাই চলে আসবে। মানুষ বিপদ হইলে হুজুর কাছে যায় না, আমি ঘোষণা হুজুর কাছে তালাবা আনিওয়ালা যায় না, গাজী সাহেব আওলাদের কাছে যায় না, কিনলে যায় জানে।
এখন কি তারা হলো আনি হলো জানা বিপদ জানে জ্ঞান আমি এদের ঘুমাই দিলে ভালো দিবে বেরিয়ে আসতেছি আসতে তো সবাই একটু আমরা মুক্ত জিকির করি লা